আজকে আমি লাল শাক রান্না করব। শাকটাকে ধুয়ে নিয়েছি। গরম হয়ে গেছে কড়াই, তেল দিয়ে দেবো। বিসমিল্লাহ। একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো, রসুন থেতো করে দিয়েছি, আর পেঁয়াজ। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, একটু হলুদ। এবার শাকটাকে দিয়ে দেবো। মিডিয়াম আঁচে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, সিদ্ধ হওয়া পর্যন্ত। এদিকে আমি প্রেসার কুকারে মসুর ডাল রান্না করে নেব। ডালটাকে ধুয়ে নিয়েছি। গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। বিসমিল্লাহ। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন সবগুলোকে দিয়ে দেবো। লাল করে একটু ভেজে নেব। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে দেবো। দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। এবার টমেটো কুচি আর পেঁপে সবগুলো দিয়ে একসঙ্গে ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। যতটা জল দেবো একবারই দেবো, পরে আর দেবো না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটা সিটি বাজলেই বন্ধ করে দেবো। এদিকে আমার শাকটা হয়ে গেছে, উঠিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, দেখেন। শাকটাকে উঠিয়ে নেব। শাকটা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, ইনশাআল্লাহ খেতে ভালো লাগবে। মসুর ডালের মধ্যে বেশি সিটি দিলে ভালো লাগবে না, একটাতেই হয়ে যায়। হয়ে গেছে। আমি ডাল কাটা দিয়ে একটু ঘুরিয়ে নেব। এবার আমি ডালটাকে ঢেলে নেব বাটির মধ্যে। কত সুন্দর হয়েছে দেখেন। এইভাবে আমার মতো মসুর ডাল রান্না করবেন, ইনশাআল্লাহ খেতে ভালো লাগবে। আমি পেঁপে দিয়ে করলাম। লাল শাকটাও কত সুন্দর হয়েছে দেখেন। মসুর ডাল